আজ থেকে প্রায় 12 বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ অবস্থায় আছে। ওখানে যারা ট্রেনিং নেবে তাদের জন্য একটা হোস্টেল ছিল। হোস্টেলটা আসলে পরিত্যক্ত ঘোষণা হওয়ার কারণে ওখানে 12 বছর যাবৎ আর কোনো ছাত্র ভর্তি করা হয় না। যে মেশিনারিগুলো আছে, বিশেষ করে মেকানিক্যাল ওয়ার্কশপ মেশিনগুলো যদি একটু রিপেয়ার করা যায় বা মেনটেন্যান্সের মধ্যে আনা যায় তাহলে আবার চালু হবে বলে আমরা জানতে পেরেছি। আমি সম্প্রতি ওখানে পরিদর্শনও করেছি। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে, যেটা ফকিরহাট উপজেলার মূলঘর জায়গায় অবস্থিত একটি আবাসিক প্রতিষ্ঠান। আসলে আজ থেকে প্রায় 12 বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ অবস্থায় আছে। ওখানে যারা ট্রেনিং নেবে তাদের অবস্থানের জন্য একটা হোস্টেল ছিল। হোস্টেলটা আসলে পরিত্যক্ত ঘোষণা হওয়ার কারণে ওখানে 12 বছর যাবৎ আর কোনো ছাত্র ভর্তি করা হয় না। তবে যে মেশিনারিগুলো আছে, বিশেষ করে মেকানিক্যাল ওয়ার্কশপ এই মেশিনগুলো যদি একটু রিপেয়ার করা যায় বা মেনটেন্যান্সের মধ্যে আনা যায় তাহলে আবার চালু হবে বলে আমরা জানতে পেরেছি। আমি সম্প্রতি ওখানে পরিদর্শনও করেছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আসলে প্রতিষ্ঠানটা যদি আবার শুরু করা যায় তাহলে প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধীদের জন্যে একটা ভালো সুযোগ হবে। আসলে কর্মসংস্থান এবং প্রশিক্ষণের একটা সুযোগ হবে। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আবারও আলাপ করব যে এটা কিভাবে চালু করা যায় বা অন্য কোনো ব্যবস্থার কথা তারা বলেন কি না। তবে আমাদের যে মালামালগুলো আছে এগুলো সুরক্ষিত আছে। ওখানে একজন প্রশিক্ষক এগুলো দেখে শুনে রাখছেন সার্বক্ষণিক, আমাদের নজরদারিতে আছে। বলা যায় আবাসস্থলের অভাবে এই একটা, আর একটা হচ্ছে যে এখন যদি আবাসস্থল ব্যবস্থা হয় সেক্ষেত্রে তো যারা ট্রেনিং দিবে, ট্রেনার যারা, তাদেরও তো লাগবে। এবং ট্রেনিং দিতে গেলে আপনারা জানেন যে ইকুইপমেন্ট লাগে, সেই ইকুইপমেন্টটাও তো চালু থাকতে হবে। সার্বিকভাবে বলা যায় যে পুরো অফিস প্যাটার্ন যদি চালু করা যায় অফিসিয়ালি, বিশেষ করে হোস্টেল, ভর্তি, প্রশিক্ষক এবং প্রশিক্ষণ যন্ত্রপাতি, এইগুলো যদি পর্যায়ক্রমে শুরু করা যায় তাহলে আসলে প্রতিষ্ঠানটা চালু হবে আশা করা যায়। পার হয়ে গিয়েছে, এখন তো আরও সমস্যা হয়তো তৈরি হয়েছে, কারণ মেশিনারিগুলো চালু না থাকার কারণে এগুলো তো অনেকটা কার্যকারিতা হারিয়েছে।